1975 সালের 15 আগস্ট বঙ্গবন্ধুকে ধানমন্ডির বাসভবনে সপরিবারে হত্যা করে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্য। এই দিনটি প্রতি বছর রাষ্ট্রীয়ভাবে শোক দিবস হিসেবে পালন করা হলেও এবারে চিত্র ভিন্ন। প্রতি বছরই শোক দিবসকে ঘিরে বাংলাদেশ আওয়ামী লীগ সহযোগী ও অঙ্গ সংগঠন নানা কর্মসূচি পালন করে থাকে। গেল 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। ক্ষমতায় না থাকায় নেই কোনো সরকারি উদ্যোগ, তারপরেও থেমে নেই মুজিবপ্রেমীরা। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগ সহ সর্বস্তরের মানুষ। বৃহস্পতিবার বেলা 11:30টায় বঙ্গবন্ধু সমাধিতে আওয়ামী লীগ সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খান। এ সময় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার সংগ্রাম চালিয়ে যাবার ঘোষণা দেন শ্রদ্ধা জানাতে আসা নেতাকর্মীরা। বাংলার মানুষ কিছুদিন স্তব্ধ ছিল, কিন্তু গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতৃত্বে সারা বাংলাদেশের মানুষ আবার ঐক্যবদ্ধ হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে এসেছেন শ্রদ্ধা নিবেদন করতে। যারা শোক সমবেদনা জ্ঞাপন করতে আসছেন, আমরা যেন সবাই এই শোককে শক্তিতে রূপান্তরিত করতে পারি, রূপান্তরিত করে আমরা এই রাজপথে দাঁড়িয়ে আমাদের শক্তি সঞ্চয় না হওয়া পর্যন্ত, আমাদের দাবি দায় না হওয়া পর্যন্ত আমরা যেন সবাই রাজপথ না ছাড়ি। আমরা এই মাজার থেকে শপথ নিয়েছি, যতদিন পর্যন্ত আমাদের প্রাণপ্রিয় নেত্রীকে দেশে না আনতে পারবো ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমরা রাজপথে থাকব। আজকে 15 আগস্ট জাতীয় শোক দিবস। আমরা অতীতে এটা পালন করেছি আমাদের সবথেকে বাঙালি জাতির জন্য শোকেরতম দিন, কিন্তু এখন বাংলাদেশে যেটা হচ্ছে সেটা একদমই ঠিক হচ্ছে না। আমরা বাঙালি হিসাবে অন্তত এটা চাই না। শ্রদ্ধা নিবেদন শেষে সমাধিসৌধ কমপ্লেক্স মসজিদ প্রাঙ্গণে 1975 সালের 15 আগস্টে নিহতদের স্মরণে শোকসভা ও দোয়ার অনুষ্ঠান হয়। শোককে শক্তিতে পরিণত করে দেশের সকল আওয়ামী লীগ নেতাকর্মী ও মুজিবপ্রেমীদের সাথে নিয়ে দুর্বার আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হবে বলে জানান জেলা সাধারণ সম্পাদক। আরও সংগ্রামী চেতনা নিয়ে মানুষ বঙ্গবন্ধুর মাজারে উপস্থিত হয়েছেন, সকলে তাদের শ্রদ্ধা নিবেদন করছেন এবং এখান থেকেই শপথ নিয়ে ফিরছেন দেশরত্ন শেখ হাসিনাকে সসম্মানে দেশে ফিরিয়ে না আনা পর্যন্ত তারা কেউ ঘরে ফিরবে না। টুঙ্গিপাড়া ছাড়াও পুরো জেলা জুড়ে ছিল নানা কর্মসূচি। ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে শোক পালন করেন ব্যবসায়ীরা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।